শীতকাল তো চলে গেল, চলে আসছে গরমকাল। আর এখন কিন্তু স্কিনের মধ্যে ট্যান পড়া থেকে শুরু করে স্কিন কিন্তু ভীষণ খারাপের দিকে যাবে। তাই টক দইয়ের ব্যবহার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই হেলদি হবে। তো এই হেলদি একটা ফেসিয়াল নিয়েই কিন্তু আমি আজকে চলে এসেছি। তো দেখো আমি টক দই হাফ চামচ আর সাথে একটুখানি নারকেল তেল নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, এটা ক্লিনজার হিসেবে ইউজ করার জন্য। টক দই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই গরমকালে। স্কিন ভীষণ ভালোভাবে হেলদি রাখে। আর টক দইতে আমাদের ট্যানও কিন্তু ভীষণ ভালোভাবে রিমুভ করে। তো দেখো আমি ফেসটা কিন্তু আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার ওপরে কিন্তু এই ক্লিনজারটা অ্যাপ্লাই করছি। তো এই ক্লিনজারটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেব, মানে ফেসটা ক্লিনজিং করে নেব, যাতে করে আমাদের ফেসটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর ট্যানটা না অনেক বেশি রিমুভ করবে, স্কিনটা অনেক সফট লাগবে। তোমরা যদি একবার করে দেখো এই গরমের মধ্যে এই টক দইয়ের ফেসিয়াল, তাহলে কিন্তু নিজেরাও নিজেদের স্কিনটাকে বিশ্বাস করতে পারবে না। একবার জাস্ট করে দেখতে পারো যে কতটা চেঞ্জিং আসে এই গরমের মধ্যে টক দইয়ের ফেসিয়াল। তো দেখেই বুঝতে পারছো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে দেখতে। তো আমি 2 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নিলাম, করে রিমুভ করে দিলাম। চলো স্ক্রাবারটা বানিয়ে নিয়ে নিচ্ছি আবারও হাফ চামচ টক দই। এর সাথে মিক্সড করব অল্প একটুখানি চিনি, মানে হাফ চামচ চিনি। তবে চিনিটা দেওয়ার পরে না সাথে সাথে লাগিয়ে নেবে না, একটু গলে যাওয়ার জন্য সময় দেবে, তাতে করে স্কিনে বেশি রাবিং হবে না। তো দেখো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর কিন্তু এটা ফেসের মধ্যে স্ক্রাবার হিসেবে ইউজ করব। খুব বেশি দানা দানা থাকলে কিন্তু স্কিনের মধ্যে অনেক বেশি রাবিং হবে, তাতে অসুবিধে হবে। একটু গলে যাওয়া পর্যন্ত মানে ওয়েট করবে। আর না হলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারো, একটু গুঁড়ো করে তারপরে মিশিয়ে দিতে পারো টক দইয়ের সাথে। তাতে কিন্তু স্কিনের মধ্যে মানে বেশি রাবিং হবে না, স্কিনটা ভালো থাকবে। আর এই এই স্ক্রাবিংটা আমাদের স্কিনের মধ্যে থাকা দাগ যেরকম রিমুভ করে, ডেড সেলগুলোও রিমুভ করে, ব্ল্যাক হিটস রিমুভ করে। আর তার সাথে কিন্তু হোয়াইট হিটসগুলোও ভীষণভাবে রিমুভ করে। একটা চকচকে পরিষ্কার স্কিন কিন্তু টক দইয়ের মাধ্যমে আর সুগারের মাধ্যমে আমরা স্ক্রাবিং করে পেয়ে যাই। তো দেখো আমি স্ক্রাবিংটা করব 2 থেকে 3 মিনিট, খুব ভালোভাবে করব, যাতে এই গরমে ট্যান পড়েছিল সেটাও যেন খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। সপ্তাহে 1 বার ছেড়ে 2 বারও করতে পারো, কোনো অসুবিধে নেই। সকাল বিকেল সন্ধে দুপুর এরকম কোনো কিছু নেই যে এই টাইমে করতে হবে। তোমরা নিজেদের সুবিধে মতো একটু সময় বার করে নিয়ে স্কিন কেয়ার করতে পারো। তো দেখো আমি 2 থেকে 3 মিনিট এটা খুব ভালোভাবে ম্যাসাজ করে নিলাম, করে নিয়ে এটাকে রিমুভ করে দিচ্ছি নর্মাল জল দিয়ে। নর্মাল জল দিয়েই মুখটা ধুয়ে নেবে, তাতে কিন্তু অনেকটা ফ্রেশ লাগবে। তো দেখো কতটা ফ্রেশ হয়ে গেছে। এরপর চলো প্যাকটা বানিয়ে ফেলি। ফেস প্যাক বানাতে আমার লাগছে 1 চামচ টক দই, 1 চামচ চালের গুঁড়ো, আর হাফ চামচ অ্যালোভেরা জেল, তার সাথে কয়েক ফোঁটা মধু অ্যাড করেছি। যদি কারো মধুতে অ্যালার্জি থাকে বা কোনো রকম প্রবলেম হয় বা মধু না থাকে, গ্লিসারিন অ্যাড করতে পারো। যদি সেটাও না থাকে তাহলে নারকেল তেল 1-2 চামচ দিতে পারো, আর না হলে কিছুই দেওয়ার দরকার নেই। দই আর চালের গুঁড়ো আর অ্যালোভেরা জেল দিয়েই কিন্তু তোমরা এটা ভালোভাবে প্যাক হিসেবে তৈরি করে নিতে পারো। এরপর দেখো আমি ফেস প্যাকটা খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নেব, আর লাগিয়ে নিয়ে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ না এটা ভালোভাবে শুকিয়ে আসছে ফেসের মধ্যে। তো দেখো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই ফেসিয়ালটা তোমরা একদিন না করলে কেউই কিন্তু মানে ভাবতে পারবে না যে স্কিনের মধ্যে এতটা চেঞ্জ কী করে আসে। আমিও কিন্তু করে অনেকটাই খুশি হয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো শুকিয়ে গেছে। এরপর আমি নর্মাল জল দিয়ে ফেসটা পুরোপুরিভাবে ক্লিন করে নেব। যেদিন করবে সেদিন যতটা পরিষ্কার বা যতটা সুন্দর লাগবে স্কিনটাকে, যতটা হেলদি লাগবে, তার একদিন পরে কিন্তু আরও বেশি হেলদি মনে হবে স্কিনটাকে। তো তোমরা স্কিনটা দেখেই বুঝতে পারছো ভীষণ হেলদি একটা ফেসিয়াল কিন্তু টক দইয়ের। তোমরা করে দেখতে পারো। তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও এটা এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।